আমাদের ফ্রিতে ঢুকিয়ে দিতে পারবো না? না না, এই শক্তি আমাদের নাই। তোমরা এখানে চাকরি করো, আমার কোটা আছে না? জি না, এটা আমাদের পার্ক এরিয়া না। ড্রিম হলিডে পার্ক রাজধানী ঢাকার কাছেই নরসিংদী জেলায় ৬০ একর জায়গার উপর গড়ে ওঠা বিশ্বমানের একটি থিম পার্ক। কেমন লাগছে এখানে এসে? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে, তাই? মজা করতেছি, আনন্দ করতেছি, ফ্যামিলি নিয়ে আসছি। আর এখানে এন্ট্রি ফি কিন্তু জনপ্রতি ৩৫০ টাকা, মানে অনেক টাকা। তা আমরা এই টাকাটা অবশ্যই উসুল করেই যাব। নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা চৈতাবু এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে এই পার্কটি অবস্থিত। আজকের ভিডিওতে তুলে ধরব এই পার্ক ভ্রমণের আদ্যোপান্ত। আর সম্পূর্ণ ভ্রমণ গল্প জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে শুরু হচ্ছে আমাদের আজকের যাত্রা। এখান থেকে একটি বাসে উঠে বসলাম। জনপ্রতি ১০০ টাকা ভাড়ায় মাত্র ১ ঘন্টা ভ্রমণ শেষে পৌঁছে গেলাম পার্কের সামনে। এটা হচ্ছে ঢাকা নরসিংদী হাইওয়ে। আর এই হাইওয়ে দিয়ে মূলত ঢাকা থেকে বৃহত্তর সিলেটগামী প্রত্যেকটা জেলার বাস যাতায়াত করে। ফলে আপনারা যদি ঢাকা থেকে ড্রিম হলিডে পার্কে আসতে চান, তাহলে ঢাকা থেকে নরসিংদী বা সিলেটগামী যে কোনো পরিবহনে উঠে আপনারা ড্রিম হলিডে পার্কের সামনে নামতে পারবেন। আর এটাই হচ্ছে ড্রিম হলিডে পার্কের প্রধান ফটক আর কি, মেইন গেট। টিকিট কাটার জন্য যেতে হবে আরও সামনে। এই ড্রিম হলিডে পার্কের যে মেন ফটক আর কি, মেইন গেট, মেইন রাস্তার সাথেই এখানে আমাদের এক ভাই আছেন। ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে শাওন। শাওন ভাই, উনি চশমা বিক্রি করেন। এখানে বাচ্চাদের, বড়দের, বুড়োদের সবার সানগ্লাস আছে, আপনারা এখান থেকে কিনবেন। ভাই আমাদের ফ্লাইং বার্ড চ্যানেলের নাম বললে ডিসকাউন্টে সেল করবে নাকি? অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ আপনারা আসেন, আপনাদের জন্য একবারে সুলভ মূল্যে লাগবো, একবারে সীমিত। তোমার নাম? মোহাম্মদ পারভেজ। মোহাম্মদ ইয়াসিন। তোমরা কি করো এখানে সবাই? আমার এখানে সবাই ডিমন্ডি পার্কে চাকরি করি। তাই? তা তোমরা রবি হোটেলে। আমাদের ফ্রিতে ঢুকিয়ে দিতে পারবো না? না না, এই শক্তি আমাদের নাই। তোমরা এখানে চাকরি করো, আমার কোটা আছে না? জি না, এটা আমাদের পার্ক এরিয়া না। মেইন গেট থেকে অনেক দূরে যেতে হয় টিকিট কাটতে হলে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখন 3টা টিকিটের বুথ বন্ধ, কারণ হচ্ছে লাঞ্চ ব্রেক চলছে, একটা খোলা আছে। ফ্যামিলি প্যাকেজ 4 জনের জন্য 5,000, কাপল প্যাকেজ 2 জনের জন্য 3,000। 3 বছরের নিচে ফ্রি, 3 থেকে 8 বছর 250 টাকা, আর 8 বছরের ঊর্ধ্বে হলো 350 টাকা টিকিট। এটা হলো এন্ট্রি গেট। প্রথমে এখানে কিছু হাতির ভাস্কর্য দেখছি, এখানে ওয়ার্ল্ডের ম্যাপ দেওয়া এখানে আর কি। আর এপাশে লকার রুম আছে, ফ্যামিলি ব্যাগ লাগেজ রাখার লকারের ব্যবস্থা। এটা খুবই ভালো জিনিস। এটা হলো একটা রাইড, ড্রিম আই। এটা টিকিট মূল্য জনপ্রতি হলো 70 টাকা করে। প্রতি লকার ভাড়া কত এবং কতক্ষণের জন্য রাখা যাবে? এটা সকাল 10টা থেকে পার্ক যতক্ষণ খোলা থাকে আর কি। আচ্ছা, একটা লকারের ভাড়া কত? 300 টাকা ভাড়া। আর এখানে একটা লকারে কতটা ব্যাগ রাখা যায়? 10-12টা রাখা যায়। মানে একটা ফ্যামিলির সব ব্যাগ ওখানে রাখা সম্ভব? যদি একসাথে আমরা 5-10 জন আসি, সবারটা কি এক লকারে রাখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, সবাই এক রকম রাখতে। এখানে যে রেট দেওয়া আছে, লকার ভাড়া 300 টাকা, জমা 500 টাকা, আর তালা চাবি ফেরত দেওয়ার পরে 200 টাকা ফেরত পাবেন। মানে এখানে যখন আপনারা রাখবেন তখন 500 টাকা দিবেন, আর চাবি সহ নিয়ে যাবেন। চাবি ফেরত দিলে 200 টাকা ফেরত দিয়ে দিবে, 300 টাকা চার্জ কাটবে। মূলত চাবি যদি হারিয়ে যায় তার জন্য 200 টাকা মনে হয় একটা জরিমানা হিসাবে ধার্য করা হবে তখন। মূলত পার্কটা বাংলাদেশের অন্যতম দীর্ঘ, বড় এবং সুন্দর একটি অ্যামিউজমেন্ট পার্ক। একটা রাইড আছে ম্যারিগো রাউন্ড। এই ম্যারিগো রাউন্ডের রাইড মূল্য হচ্ছে জনপ্রতি 70 টাকা। তবে এই রাইডটা শুধুমাত্র 8 বছর বয়সী বাচ্চাদের জন্যই প্রযোজ্য, এর উপরে হলে আর এই রাইডে চড়া যাবে না আর কি। আর এখানে আছে একটি প্রশাসনিক ভবন। মূলত এই পার্কের যত প্রশাসনিক কার্যক্রম এখান থেকেই পরিচালিত হয়। এছাড়াও যদি আপনারা মিটিং, সভা সমাবেশ, সেমিনার বা পিকনিক আয়োজন করতে চান, তাহলে এখানে এসে যোগাযোগ করতে পারবেন এই অফিসে। আর পাশে এখানে জামদানি হাউস আছে। মূলত এখানে আপনারা কেনাকাটা করতে পারবেন, আপনাদের পছন্দের কেনাকাটা, জামদানি শাড়ি সহ খেলনা টেলনা অনেক সামগ্রী এখানে আছে। এর মধ্যে অনেক জামা কাপড় এবং বাচ্চাদের খেলনা আইটেম আছে অনেকগুলো। এই স্টলের যিনি ম্যানেজার, আমরা ভাইয়ের সাথে এখন কথা বলবো। আচ্ছা, এখানে কি কি আইটেম আপনারা সেল করছেন? জামদানি শাড়ি,
জামদানি 3 পিস, বাটিক শাড়ি, বাটিক 3 পিস, প্রিন্টের শাড়ি আছে, আপনার কাজ করা কিছু পাকিস্তানি 3 পিস আছে, সব মিলিয়ে আছে আর কি। অনেক সময় দেখা যায় যে কোনো পার্কের ভিতরে প্রবেশ করার পরে জিনিসপত্রের দাম খুব বেশি চাওয়া হয় দেখে অনেকেই কিনতে সাহস পায় না, ভয় পায় কিনতে, যে না জানি হয়তো বাইরে থেকে দাম বেশি নিবে। আপনাদের এখানে কেমন আসলে দাম, বা মানুষ কি আসলে দর্শকরা ভয় পাবে নাকি আসবে কিনতে? এটা কিছু কিছু মানুষের ধারণা এরকম যে বাহির থেকে ভিতর দাম বেশি নেওয়া হয়, কিন্তু তেমন না। আমাদের আমরা যেভাবে বিক্রি করি এখানে বারের মূল্যের সাথে সামঞ্জস্য রেখে আমরা করি, এটা প্রাইসটা নির্ধারণ করা হয় আর কি। এখানে আছে রেসিং কার। রেসিং কারের হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের জন্য, এবং টিকিট হলো জনপ্রতি 110 টাকা। এটা হলো রেসিং কার। বাম্পার কারের জনপ্রতি টিকিট মূল্য হলো 110 টাকা। বাম্পার কার হচ্ছে 10 বছরের নিচের শিশুদের জন্য, আর সময় মাত্র 3 মিনিট। আর এটা হচ্ছে ওই বাম্পার কারের রাইড। যদিও 3 মিনিট বলে, আসলে এর থেকে বেশি সময় রাইড করা যায়। এখানে একটা রাইড আছে বাচ্চাদের জন্য। বেসিক্যালি এই রাইডটা হলো ফ্রি, এখানে কোনো এন্ট্রি ফি নেই। আপনাদের সাথে থাকা যে কোনো বাচ্চা আসলে এখানে এই রাইডটা চড়তে পারবে, উপভোগ করতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে আছে ড্রিম স্পাই রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল। এটা উপরে বেসিক্যালি কনভেনশন হল আছে, যেখানে আপনারা সভা সমাবেশ সেমিনার করতে পারবেন। আর এখানে ড্রিম স্পাই রেস্টুরেন্ট, এখানে চাইনিজ, থাই, ইন্ডিয়ান, ফাস্ট ফুড সব ধরনের খাবার এখানে আপনারা খেতে পারবেন। আমরা একটু রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেখব। এখানে রেস্টুরেন্টে বৃহৎ এরিয়া, বৃহৎ জায়গা জুড়ে এখানে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওয়াশরুম আছে, এখানে সব ধরনের খাবারের আয়োজন করা হয়। অনেকে অভিযোগ করে যে যারা রেস্টুরেন্টে আসে ভিতরে, বিশেষ করে পার্কের ভিতরের এই রেস্টুরেন্টগুলোতে তুলনামূলক দাম বেশি রাখা হয়। আপনাদের এখানে দাম কেমন, বা আপনার বিষয়ে কী বলেন? দাম বেশির ক্ষেত্রে খাবারের কোয়ালিটি আমরা ঠিক রাখার চেষ্টা করি। একটু দাম বেশি হলেও আমরা খাবারের কোয়ালিটি থেকে 100% নিশ্চিত। এটা হলো চাইল্ড জোন। আপনারা কোথা থেকে আসছেন সবাই? সবাই গুড়াশাল থেকে আসছি। কেমন লাগছে এখানে ঘুরতে? অনেক ভালো লাগতেছে ঘুরা, অনেক সুন্দর মনোরম পরিবেশ, ভালো লাগতেছে ঘুরে বন্ধুদের সাথে। আপনার কেমন লাগলো? ভালো লাগলো। এই যে এখানে একটা শুটিং গেম হয়, এখানেও একটা মূলত ট্রেনের মতোই। এখানে যতগুলো রাইড আছে মূলত প্রত্যেকটা রাইডেরই 70 টাকা করে হচ্ছে রাইড মূল্য। এটা মুভিং চেয়ার, আর এটা হচ্ছে সুইং কার, এটা মিক ফাইটার, আর এটা হচ্ছে ম্যাজিক বল। আর এখানে আছে আরেকটা মিনি টয় ট্রেন। এখানে একটা রাইড আছে হচ্ছে জাম্পিং হর্স। তো এই হর্সটা একই সাথে চলবে, পাশাপাশি জাম্প করবে। আর এটা রাইড মূল্য হচ্ছে জনপ্রতি 70 টাকা, এবং 8 বছরের নিচের বয়সীদের জন্যই এই রাইডটা উপভোগ্য। মানে এখানে চাইনিজের পাশাপাশি দেশি খাবারের ব্যবস্থাও আছে আর কি। কোনো শিল্প প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পিকনিকে আসলে এখানে পিকনিক করার জন্য অনেকগুলো স্পট আছে বিভিন্ন নামে, এবং এখানে কালচারাল প্রোগ্রাম করা যায়, স্টেজ করা আছে, এখানে বসার ব্যবস্থা আছে, আপনারা এখানে প্রোগ্রাম করতে পারবেন। একই সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। ড্রিম চটপটি হাউজ, এখানে বাচ্চাদের খেলনা, তারপরে বিভিন্ন খাবার, ফাস্টফুড, আইসক্রিম, মূলত ফাস্টফুডের দোকান আর কি। আর এখানে নারী পুরুষদের জন্য টয়লেটের ব্যবস্থা আছে, এটা খুবই ভালো জিনিস। এখানে আছে বুলেট ট্রেন, এটার নাম হচ্ছে চৈতাবো রেল স্টেশন। এন্ট্রান্স, এটা গেট। বুলেট ট্রেনের 3 বছর বয়সী শিশুদের জন্য টিকিট প্রযোজ্য, মানে 3 বছরের নিচে ফ্রি। আর বুলেট ট্রেনের জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে 70 টাকা। এটা হলো মেঠো নিড, এটা নতুন সংযোজন। আগে আমরা যখন এসেছিলাম তখন এটা দেখিনি। এটা মূলত একটা পিকনিক স্পট। এই যে পাশে মূলত রেল লাইন এদিক দিয়ে গেছে, আর এখান থেকে দৃশ্যমান হচ্ছে অনেকগুলো রাইড। ড্রিম হলিডে পার্কের ব্যান্ড পার্টির একটা ভাস্কর্য, যেখানে সব বাদ্যযন্ত্র নিয়ে বাজাচ্ছে সব মিউজিশিয়ানরা। বাইসাইকেলের চেইন, মোটরসাইকেলের চেইন দিয়ে তৈরি করা এই পালকি, আর মাঝখানে আছেন আমাদের হিরো। এখানে একটা গুহা আছে, কিন্তু গুহার ভিতরে কিন্তু প্রবেশ সম্পূর্ণ নিষেধ। যে কিছু মূর্তির কঙ্কাল, ডেড বডি। রিকশায় 2জন যাত্রী চড়ে আছে, একজন চালক। এটা কিন্তু আমরা ঢাকাতে এই সেম একটা ভাস্কর্য দেখেছিলাম। আর পাশেই আছে এখানে নৌকা বাইসের জন্যে জায়গা। আর এই দেখেন এই যে লেক বা পুকুর, এর পুকুরের অপর প্রান্তে যে ভাস্কর্য করে রাখা হয়েছে, এটা অস্ট্রেলিয়ার, সেখানে যে থিয়েটারের যে প্যাটার্ন, যে ডিজাইন, যে স্ট্রাকচার, সেই আদলে কিন্তু এটা তৈরি করা। এই যে এখানে কিছু গ্রামীণ ভাস্কর্য আছে, 2জন মহিলা এই যে ধান মাড়াই করছে। এখানে পাশে কিছু পশু পাখি প্রাণী, একজন কৃষক। আর এই পাশে কিন্তু পেট উঁচু করে শুয়ে আছে
গোপাল ভাঁড় মামা নাকি? এখানে আছে চার্লি চ্যাপলিন, এই যে উপরে ক্যাবল কার আছে, আমরা এই ক্যাবল কারে চড়বো ইনশাল্লাহ। এখানে যে দোলনা, এই রাইডগুলো কিন্তু ফ্রি, এগুলো টাকা দিয়ে টিকিট করতে হবে না। এই যে এখানে কিংকং দুটো দোলনা নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে পুকুর পাড় থেকে সামনে এগুলো, এখানে আর একটা সুন্দর রংধনু গেট আছে। ঠিক আছে, হ্যাঁ করেন। এর ট্যুরিস্ট কার জনপ্রতি মূল্য হলো 120 টাকা। ওয়াটার পার্ক জনপ্রতি ওয়াটার পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 450। আর ঢাকা থেকে। ঢাকা থেকে? বট। সাইনবোর্ড থেকে? হ্যাঁ হ্যাঁ। নারায়ণগঞ্জ? জি। ও আচ্ছা আচ্ছা, আমরা আসছি নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে। আমরা কেমন লাগছে এখানে এসে? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে, তাই? মজা করতেছি, আনন্দ করতেছি, ফ্যামিলি নিয়ে আসছি। আচ্ছা, এখানে যে এন্ট্রি ফি বা রাইড মূল্য এগুলো কি মনে হচ্ছে ঠিক আছে নাকি বেশি মনে হচ্ছে? মোটামুটি রিজনেবল মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে সবাই। আপনারা কি প্যাকেজ নিয়ে আসছেন নাকি এমনিতেই শুধু এন্ট্রি ফি দিয়ে ঢুকেছেন? এন্ট্রি ফি। খাবার আপনার কোল্ড ড্রিঙ্কস আছে, চিপস আছে, বিস্কিট আছে, দোতলায় আছে আপনার ফাস্টফুড, চাইনিজ। আর আইসক্রিম কি গাড়ি রেটে বিক্রি করেন নাকি গাড়ি রেট থেকে দাম বেশি রাখেন? 2-3 টাকা 5 টাকা বেশি রাখেন? বেশি। এটা অনেকে অভিযোগ করে যে একই রেট না নিয়ে কেন বেশি রাখা হয়। কি অনেকে করে, তো সব পার্কই তো এই সিস্টেমেই চলে আর কি। মানে আপনারা এটাই করছেন? হ্যাঁ জি। থ্রিডি মুভি দেখানো হয় এখানে, টিকিটের মূল্য জনপ্রতি 110 টাকা। আর এ পাশে রেস্টুরেন্ট, টি ব্রেক। আচ্ছা, আর এই পাশে এই যে আমরা নেমে গেলাম। নাম কি তোমার? হ্যাঁ বলবো না? কাইট ফ্লাইং, জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে 70 টাকা। এই যে রেলওয়ের এক্সপ্রেস ট্রেন আর কি, এটা মূলত আমাদের বাংলাদেশের রেলওয়ের যে কালার আইকনিক, সেই কালারটার ধারণ করে তৈরি করা হয়েছে মূলত। আমরা ভিতরে যাব। এই যে ভিতরে সব বসার অ্যারেঞ্জমেন্ট নেই, বাট এখানকার যে লাইটগুলো এগুলো এমনভাবে সেট করা হয়েছে যেন মনে হচ্ছে যে এটা ট্রেন, আসলেই ট্রেন। এটা হলো নতুন তৈরি করা লেক, যে লেকের উপরে বেসিক্যালি ঘুরিয়ে ঘুরিয়ে তার আদর্শ গ্রামটা দেখায়। আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, এখন প্রচণ্ড রৌদ্রের তাপ, সেই সাথে একদম দুপুর, মানে এখন দুপুর সময় যাচ্ছে, আকাশেও কোনো মেঘ নেই, সূর্যের অনেক তাপ, তাই না? কষ্ট হয়ে যাচ্ছে মূলত, তারপরেও আমরা দেখছি। আর এখানে এন্ট্রি ফি কিন্তু জনপ্রতি 350 টাকা, মানে অনেক টাকা। তা আমরা এই টাকাটা অবশ্যই উসুল করেই যাব। আর আমাদের প্ল্যান হচ্ছে যে আজকে সারা দিনটা এখানেই কাটাবো, ফলে কোনো তাড়াহুড়ো নেই, ধীরে ধীরে সব কিছুই দেখার চেষ্টা করবো আর কি। পাইরেট শিপের আদলে এটা মূলত গেট করা হয়েছে। আর এখানেই আছে যে রিভার বোট স্টেশন, আদর্শ গ্রাম দেখবো আর কি। সাফারি বোট অথবা স্পিড বোটে টিকিট কাটা যাবে। সাফারি বোটের জনপ্রতি টিকিট মূল্য হলো 100 টাকা, আর স্পিড বোটে হচ্ছে 150 টাকা। মানে সাফারি বোটের সুবিধা হতো কি যে আমরা ধীরে ধীরে সব দেখতে পেতাম, মানে এত সময় লাগতো না। আর এখানে যে টাইটানিক তৈরি করা আছে, টাইটানিকের নায়ক নায়িকার আদলে এখানে ভাস্কর্য করা আছে। এই যে এখানে স্পিড বোট আছে, সামনে 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 সামনে। এটা হলো আদর্শ গ্রাম, এখানে জাস্ট একটু স্লো দেওয়া হলো আর কি। এখানে অনেকগুলো কিছু পশু পাখি তৈরি করা হয়েছে, যেগুলো আওয়াজ করছে, ডাকছে আর কি।
যেখানে একটা ভাস্কর্য ব্যাট করতে গিয়ে একজনের পুরো বডি শেষ করে দিয়েছে আর কি। এখানে মূলত একটি জেলে মাছ ধরছে নদীর মাঝখানে, এমন একটা ভাস্কর্য করা হয়েছে, সাথে জাল। এখানে সুন্দর একটা কলার ভাস্কর্য। নরসিংদী নাকি কলার জন্য বিখ্যাত, আর আমাদের চুয়াডাঙ্গার যে বিখ্যাত কলার কোথায় হয়। হ্যাঁ, একটা ভাস্কর্য যেখানে শুটিং হচ্ছে আর কি। বাংলাদেশ যখন প্রথম মহাকাশযান উৎক্ষেপণ করলো তখন যে দৃশ্যটা হয়েছিল তারই আলোকে এখানে একটা ভাস্কর্য করা হয়েছে। এর পাশে একটা ইভেন্ট আছে, আর এর পাশে হচ্ছে এই যে মেট্রো স্টেশন। এখানে আছে দুটো রাইড, একটা হচ্ছে ড্রিম রিভার ক্যাব 200 টাকা, আর স্কাই ট্রেন 100 টাকা। আর যদি রিভার ক্যাব এবং স্কাই ট্রেন একসাথে কাটেন তাহলে 250 টাকা আর কি, 50 টাকা ছাড় আছে, ডিসকাউন্ট আছে। এই যে এখান থেকে বেসিক্যালি আপনার চড়ানো হবে এই যে এই বোটে, তারপরে নিয়ে যাওয়া হবে ভিতর দিয়ে। এই যে বড়টা দেখছেন, এই যে বড়টা দিয়েছে। আর এখানে ঘোড়ার ভাস্কর্য আছে দুইটা, সিপাহি সালার। এটা মূলত স্কাই ট্রেনের রেল স্টেশন। এই যে আসছে ট্রেন। হ্যাঁ, মিনি ট্রেন। 504 88। যেখানে একটি খাঁচা আছে চারিদিক দিয়ে ঘেরা, এর মধ্যে ময়ূর আছে, অনেকগুলো ময়ূর, 8টা ময়ূর আমি দেখতে পেলাম। এখানে বিভিন্ন রঙের আছে, পেখমওয়ালা ময়ূর আছে, উপরে সাদা একটা ময়ূর আছে, হয়তো আমি দেখাতে পাচ্ছি না। তারার ভাস্কর্য আর কি। আর এর মাঝখানে কিছু বসার শেড, বসার জায়গা। আর পাশে এখানে একটি ট্রাফিক পুলিশের ভাস্কর্য। এই যে পাশে এখানে আছে যে একটা ডুবোজাহাজ, বিভিন্ন দেশের নৌবাহিনী যেগুলো ব্যবহার করে। হ্যাঁ, এয়ার বাইসাইকেলের এখানে রাইড আছে। আর এয়ার বাইসাইকেল রাইডের জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে 110 টাকা। স্কাই ট্রেনের আরেক মাথা, এটা মানে আরেক প্রান্ত, এখানে থেকেও টিকিট কাটা যাবে, টিকিট মূল্য 100 টাকা। এখানে একটা ছোট টিলা করে রাখা আর কি পাহাড়ের আদলে, আর এখানে লেখা আছে ড্রিম হলিডে। আর পিছনে কিছু ভাস্কর্য আছে, মোটামুটি এগুলো সুন্দর দেখাচ্ছে। কেউ যদি চায় দেশের যে কোনো প্রান্ত থেকে হেলিকপ্টারে করে এখানে আসবে, সে সুযোগ আছে। এখানে সুন্দর একটা হেলিপ্যাড আছে আর কি। এটা হচ্ছে সেই আদর্শ গ্রাম যেটা আমরা স্পিড বোটে চড়ে দেখলাম আর কি। এখন এখান থেকে সরাসরি দেখা যাচ্ছে। 150 টাকা জনপ্রতি টিকিট কেটে ঘুরে দেখেছিলাম, সেটা এখন এখান থেকে দেখা যাচ্ছে, মানে কোনো প্রয়োজনই ছিল না মনে হচ্ছে আর কি। এই যে পাশে আদর্শ গ্রামের কিছু অংশ। এখানে নদীর তলদেশে টানেল আর কি। এটা হচ্ছে টানেলের এন্ট্রি পয়েন্ট, পার্থক্য পারে যাব। মূলত এটা আন্ডারপাস আর কি। এই যে বেরিয়ে আসলাম। এখানে হচ্ছে ক্যাটারপিলার আর সি ওয়ার্ল্ড 100 টাকা জনপ্রতি। এটা হচ্ছে মূলত এই ক্যাটারপিলার, আর এ পাশে হচ্ছে যে টানেলের গেট, আর এটা হলো সি ওয়ার্ল্ড। এখানে সুন্দর একটা টানেল করে দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো ভাস্কর্য আছে, আর এখানে কিছু পেঙ্গুইন পাখির ভাস্কর্য। ভূতের বাড়ির জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে 110, আর সুইং মোটর বাইক 110, রোলার কোস্টার হচ্ছে 70 টাকা। এখন আমরা যাচ্ছি হলো ভূতের বাড়িতে। আচ্ছা, অরিজিনাল।
এটা হলো রোলার কোস্টার। এটা মূলত হরিণের ডেরা। এখানে অনেকগুলো হরিণ আছে যেগুলো আমরা আদর্শ গ্রাম দেখার জন্য যে বোটে চড়েছিলাম যখন স্পিড বোটে তখন দেখেছিলাম। আর এখানে ওই দূরে আছে অনেকগুলো। এখানে আছে ক্যাবল কার, আর এটা হলো ক্যাবল কারের টিকিট কাউন্টার। এখানে ক্যাবল কারের জন্য 110 টাকা করে জনপ্রতি। ওই কারণে এত পিছে পিছে খেলে ঘুরতেছে। হ্যাঁ, আমরা এখন এই ড্রিম হলিডে পার্কের ক্যাবল কার এনজয় করছি এবং সত্যি ভালো লাগছে। এটা অনেক উপর থেকে। এখানে যতগুলো রাইড ছিল তার মধ্যে এটাই আমরা একটু চেষ্টা করছি আর কি এনজয় করার। ফ্রি দেখা হয়ে গেল এটা আর কি। এটা অনেক বড় এরিয়া, সারাদিন ঘুরলেও মনে হয় শেষ হবে না এরকম একটা ব্যাপার স্যাপার। তো এখানে অনেক ধরনের রাইডস আছে, এছাড়াও বিভিন্ন স্পট আছে যেগুলো দেখে অনেক ভালো লাগলো। পার্সোনালি এখানে এর আগে কখনো আসা হয় নাই, ফার্স্ট টাইম আসছি। তো আমার পার্সোনাল মতামত এটাই যে আমার অনেক 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 ভালো লাগছে। তো সব মিলিয়ে ড্রিম হলিডে পার্ক ঘুরে আমাদের ভালোই লাগলো, মজা পেলাম, আনন্দ পেলাম। আশা করি আপনারা যদি আসেন আপনাদের ভালো লাগবে এবং আপনারা নিঃসন্দেহে এখানে আসতে পারেন। একটা ফুল ডে ফ্যামিলি নিয়ে এনজয় করার জন্য আদর্শ জায়গা এটা। যদিও জায়গাটা এক্সপেন্সিভ, এন্ট্রি ফি 350 টাকা, প্রত্যেকটা রাইডই 70 টাকা মিনিমাম। তো সব মিলিয়ে এন্ট্রি ফিগুলো আর একটু রিজনেবল করলে মনে হয় দর্শনার্থীদের জন্য একটু ভালো হতো।